আজকে বোনের রিকোয়েস্টের সুগার ফ্রি পিঠা বানালাম, তোমরা দেখতে থাকো। আর বোন কিন্তু ওই পিঠাগুলো খেতে ভালো পায়, মিষ্টি খেতে চায় না, তার জন্য এর নাম দিয়েছি সুগার ফ্রি পিঠে। রাধে রাধে বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই মা ভবানী চ্যানেল থেকে। যে যেখানে থাকো সুস্থ থাকো আর ভালো থাকো। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল, একটুকু না স্কিপ করে। আমি এখানে আতপ চাল নয়, ওটা সিদ্ধ চাল, ভাতের চাল 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি আর একদম নরম হয়ে গেছে। তার জন্য আমি মিক্সচার মেশিন নিয়েছি, মিক্সির মধ্যে চালগুলোকে ভরে দিলাম, ভরে একটু জল দিয়ে দিলাম, জল করে আমি বাটবো। সিদ্ধ চাল শুকনো গুঁড়ো করতে কষ্ট হয়, তার জন্য ওইভাবে আমি পেস্ট করে নিলাম। পেস্ট করে ভালো করে একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে রেখে দিলাম। আর এই রকম মানে একদম মিহি পেস্ট হয়ে যাবে। এইরকম পেস্ট করলে কিন্তু পিঠাটা ভালো মতো ফুলবে। আর আমি এখানে নারকেল একটা নিয়েছি, নারকেল কুড়ে নিয়েছি। কুড়ার পরে ওই চাল যে পেস্ট করেছি ওইখানেই নারকেল কোড়াগুলো দিয়ে দিলাম, নারকেলগুলো। আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর 1 চামচের কম, খালি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ি দিয়ে দিলাম। তারপরে ভালো করে ফেটে নেব। ফাটার পরে আমি এখানে জল দিয়ে দিব। এটা একটু উষ্ণ গরম জল হলে কিন্তু খুবই ভালো হয়। আর একদম মানে আমার একটু জল লেগেছিল, তার জন্য একটু খালি জল দিয়ে দিলাম। আবারও একটু জল দিয়ে আমি ব্যাটারটাকে একদমই রেডি করে নিলাম। তারপরে আমি লোহার কড়াই বসিয়ে দিচ্ছি। লোহার কড়াইটি এত সুন্দর, খুব সুন্দর পিঠে কিন্তু হয়। তারপরে এখানে আমি একটা কলার ডাঁটা নিয়েছি, কলার ডাঁটাটাকে ভালো করে তেল দিয়ে ব্রাশের মতো করে দিলাম, আর 1 চাটু দিয়ে দিলাম। 1 চাটু দিয়ে এবার এটা মাটির টোপু, কড়ার উপরে কিন্তু মাটির টোপু থাকলে খুবই ভালো হয়, অন্য ঢাকনা দিলে কিন্তু এতটা ভালো হয় না। তার উপরে একটা পরিষ্কার কাপড় নিয়ে চারিপাশ ভিজিয়ে কাপড়টা চিপড়িয়ে দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পরে এখানে 2-3 মিনিট মতো ঢাকনাটা দিয়েছিলাম, ঢাকনা দিয়ে আমি উঠিয়ে নিয়েছি। আর পিঠের পিছনের দিকটা খুব সুন্দর, একদম মানে পুড়বেও না, লেগে যাবে না। এই লোহার কড়াইতে এটা কিন্তু খুবই সুবিধা, তার জন্য আমি লোহার কড়াইতে করছি। একটা হয়ে গেল, আবারও একটা এইভাবে আমি দিয়ে দিলাম। 2-3 মিনিট অপেক্ষা করার পরে আবারও আমি কাপড়টা উঠিয়ে দিলাম। ওঠার পরে আবারও দেখছি হয়ে গেছে। তো একদম ফুলকো ফুলকো, নরম নরম, গরম গরম এই পিঠা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর যারা মিষ্টি খায় না তাদের জন্য খুব মানে ভালোও লাগে। আর সবসময় পিঠেতে মিষ্টি খেতে সব পিঠা ভালো লাগে না, তার জন্য আমার বোনের সবচেয়ে প্রিয় এই পিঠাটা, মিষ্টি লাগে না বলে এই পিঠাটা করতে বলেছে। আর ওই পিঠাটা খেতে কিন্তু ও খুবই ভালোবাসে, তার জন্য আমি ওই পিঠাটা করলাম। তো কথা বলতে পিঠেগুলো অনেকগুলোই হয়ে গেছে। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো ও কমেন্টে জানাও। আর ওইটা কিন্তু চাল গুঁড়ির পরে 1 বাটি ময়দা দিয়ে দিবে। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ।